যেদিন মাদারীপুর এসেছি সেদিন সন্ধ্যাবেলায় আমার কাজিন আমাদের জন্য নিজ হাতে বানাচ্ছিল মজাদার পানিপুরি। ওর হাতে সব রান্নাই খুব মজার। অনেক দিন ধরে বলছিল যে তুই আসলে আমার হাতের মজাদার পানিপুরিটা তোকে ট্রাই করাবো। তাই আজ ও আমাদের জন্য এই আয়োজনটা করেছিল। এছাড়াও ও আমাদের জন্য খুব মজার একটা বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছে। আর এখানে যা দেখছেন সব কিন্তু সে নিজের হাতেই করেছে। আর বিশেষ করে ফুচকার পানিটা এক কথায় অসাধারণ ছিল। এরকম ইউনিক টক আমি এখনও খাইনি। কিছু কিছু উপকরণ এখানে মিসিং ছিল, কিন্তু ও আমাদের পারফেক্টভাবে ফুচকাটা ট্রাই করানোর চেষ্টা করেছে। এরপর সবাই মিলে একসাথে বসে ফুচকাটা ট্রাই করছিলাম। এক কথায় অসাধারণ ছিল। এরকম ফুচকা আমি এখনও খাইনি। আর এটা যেহেতু হোমমেড, এই জন্য আরও বেশি ভালো লেগেছে। বাসায় আসার পর থেকে এত খাওয়া দাওয়া হচ্ছে যে পেটে একদমই জায়গা ছিল না, কিন্তু ফুচকা দেখলে কি আর লোভ সামলানো যায়? ফুচকা দেখে তো আমার একদম জিভে পানি চলে এসেছে। ও বলছিল যে আমি বানিয়ে দিই এবং তুই ট্রাই কর। প্রথমটা তো আমি একেবারেই ট্রাই করতে পারিনি, কারণ এটা সিফাত খেয়ে ফেলেছে। নেক্সট টাইম ও বানিয়ে দিচ্ছিল এবং আমি খাচ্ছিলাম এবং অনেক গল্প করছিলাম। অনেক দিন পর আমাদের পুরনো আড্ডা জমে উঠেছিল। এরপর ও আমাদের জন্য খুব মজাদার বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছে। আর বিরিয়ানিটা এক কথায় অসাধারণ ছিল। অনেক দিন পর গ্রামে আসলে আপনজনদের ভালোবাসা, মায়া আর আদরে ভরে ওঠে আমার মন। এই মুহূর্তগুলো সত্যিই মনে রাখার মতো। পরিবারের প্রত্যেকটা মানুষ আমাকে খুবই ভালোবাসে। যেহেতু 1.5 বছর পর মাদারীপুর এসেছি, তাই ভাবলাম যে নানুবাড়ি গিয়ে মামা মামির সাথে দেখা করে আসি। আমার শৈশবের বেশিরভাগ টাইমই আমার নানুবাড়ি কেটেছে। আমি নানা নানুকে যতটা ভালোবাসি, আমার মামা মামিদেরও ততটাই ভালোবাসি। প্রথমেই মিলভিটারে এসে দই এবং মাঠা নিয়ে আমরা নানুবাড়ির উদ্দেশ্যে রওনা হই। যেতে যেতে আমরা মাঠা খাচ্ছিলাম এবং দুজন মিলে অনেক গল্প করছিলাম। বাসায় যতটা গরম, কিন্তু বাইরে কিন্তু অনেক ঠান্ডা, শীতের একটা আভাস দিচ্ছিল। নানু বাড়ি গিয়ে সবার সাথে দেখা করলাম, গল্প করলাম, কথা বললাম। অনেক দিন পর যেহেতু সবার সাথে দেখা হয়েছে, এরপর ছোট মামার বাইক নিয়ে আমি আর সিফাত রাত 11টা বাজে ঘুরতে বের হই। আমি যেমন ঘুরতে পছন্দ করি, সিফাতও ঠিক তেমন ঘুরতে পছন্দ করে। আল্লাহ সত্যিই আমাদের খুব সুন্দর করে দুজনকে মিলিয়ে দিয়েছে। আর হ্যাঁ, আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গিয়েছে, যার কারণে আমার অনেক ভিডিও ডিলিট করে দিতে হয়েছে, যার কারণে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। নেক্সট টাইম চেষ্টা করব খুব সুন্দর সুন্দর ভ্লগ আপনাদের জন্য রেডি করে আপলোড করার জন্য। ততক্ষণ আমার সাথেই থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।